আমি কি পরিমাণ ভুল বুঝায়। আরে আমাদের ইসিএস সেন্টারের নামে বিচ্ছেদ বিভেদ সৃষ্টি করার জন্য কি করা হয় একটা একটা করে নমুনা দেব। আবার যদি কখনো আপনাদের সাথে দেখা হয় ইনশাআল্লাহ কোন জায়গায়, তাহলে আমি এই আপনাদের সিলেটের লোকদের জন্য সিলেটের লেখা ইসিএস সেন্টারের বইগুলো একটা একটা লাইন করে করে আমি আপনাদের সাথে তুলে দেবো ইনশাআল্লাহ। একটা বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, সংকলক আব্দুস সবুর চৌধুরী, অনেকে চিনেন এলাকার আব্দুস সবুর। সম্পাদনা করেছেন মোহাম্মদ আবু তাহের, পিএইচডি গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। তার বইটা এই মাত্র আমি হাতে পেয়েছি। পাওয়ার পরে আগে একবার হাতে ছিল, পড়ার সুযোগ হয় নাই, পেয়ে ওইটা খুলেছি। যে জিনিসটা একটা কথাই সামনে আসছে, এটা দেখাই। আমরা তারাবি নামাজ কয় রাকাত পড়ি? আমাদের ওই ভাইরা কয় রাকাত পড়েন? 8 রাকাত পড়েন। তারাবি 20 রাকাত হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে, খোলাফায়ে রাশিদিনদের থেকে সহিহ সনদে প্রমাণিত। এখন বড় পেরেশান অনেকে, আলবানী সাহেব পেরেশান। খোলাফায়ে রাশিদিন যদি সহিহ সনদ হয়, যারা মাথা মোটা আহলে হাদিস আছে এরা তো বলে না খোলাফায়ে রাশিদিন রাসূল মানবো। কিন্তু আলবানী সাহেব তখন চেষ্টা করে কি হযরত ওমর 20 রাকাত পড়তেন, এটাকে ভুল প্রমাণিত করতে হবে, নাইলে বাঁচা যাবে না। এজন্য উনি ওটা অনেক চেষ্টা করেছেন। সালাফি আলেম, আরবের বিখ্যাত সালাফি আলেম মুহাম্মদ ইবনে ইসমাইল আনসারী, ওই সময় আলবানী সাহেব জীবিত থাকতে তার এই কথার বিরুদ্ধে বিস্তর বই লিখেছেন। তাসহিহু হাদিসি সালাতিত তারাবি 20 রাকাতান ওয়া রাদ্দু আলাল আলবানী। এই বইটা আমার তত্ত্বাবধানে অনুবাদ হয়েছে, শীঘ্রই বাজারে আসছে ইনশাআল্লাহ। এই বইটার মধ্যে দেখেন আব্দুস সবুর সাহেব এবং আবু তাহের সাহেব, কারো ব্যক্তিগত পরিচয় থাকলে আপনারা বিনীতভাবে পেশ করবেন। আমি যে কথাটা বলবো বিনীতভাবে পেশ করবেন, জবাব চাইবেন। দুইটার একটা জবাব। হয়তো বলবেন ভুলে করেছি, আর না হলে ভুল না হলে বলতে হবে আমি ইচ্ছা করে করেছি, ধোঁকা দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? দুইটার তৃতীয় কোনো জবাব নাই। বুঝতে পেরেছেন? দর্শক মণ্ডলী, দেখুন যে তাহমিদ মৌলা সাহেব কিভাবে তিনি তার বক্তব্যে বললেন যে ধোঁকা দেওয়া হচ্ছে। এখন আমরা দেখব তার বক্তব্যে যে তিনি কি ভুল করলেন নাকি তিনি ধোঁকা দিলেন। ইনশাআল্লাহ আমরা এরপরে দেখব। 21 নম্বর পৃষ্ঠায় আছে হযরতে সাঈদ ইবনে ইয়াজিদ থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু তামিম দারি এবং উবাই ইবনে কাবকে 11 রাকাত পড়ার আদেশ করেছিলেন। আমরা জানি ওমর কত রাকাত পড়ার আদেশ করেছিলেন? এখানে আছে কত? কোন কিতাবে আছে? নিচে দেওয়া আছে বুখারী, 2 নম্বর মুসলিম, 3 নম্বর আবু দাউদ, 4 নম্বর নাসাই, 5 নম্বর তিরমিজি, 6 নম্বর ইবনে মাজাহ। থেমে গেলেন কেন? দর্শক মণ্ডলী, দেখুন তাহমিদ মৌলা 6টা রেফারেন্সের কথা বলে তিনি থেমে গেলেন কেন। আপনি একটু সামনে আমাদের বক্তব্য শুনুন, দেখবেন যে কিভাবে তিনি জাতিকে এবং জনগণকে কিভাবে ধোঁকা দিচ্ছেন। আছে বুখারীতে? আল্লাহর কসম করে বলি বুখারীতে হাদিস নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, ইবনে মাজাহে নাই। হাদিসের নামে, আহলে হাদিসের নামে, কোরআন সুন্নাহ অনুসরণের নামে এভাবে নাম্বার দিয়ে দিয়ে, পৃষ্ঠা দিয়ে দিয়ে, বাংলা অনুবাদের নাম্বার পৃষ্ঠা দিয়ে দিয়ে এই মিথ্যা, এই ধোঁকা, এই জালিয়াতি কেন করা হচ্ছে? কেন বলেন? বিচ্ছেদ সৃষ্টি করার জন্য। যদি বলে ভুলে করেছি, কেন বলে ভুল হবে? কোনো এই 5-6 কিতাবের নাম ভুলে হয়ে যায়? নিশ্চয়ই আপনি কারোটা দেখে দেখে করেছেন। আরো অনেক বই আছে, মুরাদ বিন আমজাদ, খলিলুর রহমান বিন ফজলুর রহমান, অনেক বই এই হাদিস দিয়া ধারাবাহিক যত কিতাব আছে, আমার মনে হয় কলমে কালি থাকলে আরো যত কিতাবের সব নাম লিখে দিতে লিখতে থাকে। তা আমি বলি, যদি বলে ভুলে, তাহলে আপনি তাকলিদ করেছেন। কেমন তাকলিদ? অন্ধের তাকলিদ না চক্ষুষ্মানের তাকলিদ? করেন অন্ধ তাকলিদ আর বলেন আহলে হাদিস। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যে কিভাবে তাহমিদ মৌলা সাহেব বলছেন যে ধোঁকা দেওয়ার জন্য 6টা কিতাবের নাম বলে থেমে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি এই যে প্যারাটা নিয়ে উনি আলোচনা এখানে উপস্থাপনা করলেন 21 নম্বর পৃষ্ঠা, এবং এই 21 নম্বর পৃষ্ঠা 33 নম্বর যে টিকা, সেটা নিয়ে উনি আলোচনা করলেন। আমরা যদি একটু আগে থেকে দেখি যে এই বইয়ের আগের চ্যাপ্টার, এই চ্যাপ্টারের হেডিংটা হচ্ছে তারাবির সালাতের রাকাত সংখ্যা।
এখানে লেখা আছে আমাদের দেশে রমজান মাসে তারাবির সালাত বিতির সহ ব্র্যাকেটে নামাজ লেখা আছে বিতির সহ 20 রাকাত পড়া হয়। বলা হয় যে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেছেন। এই কথার ভিত্তি দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো 20 রাকাত তারাবি পড়েননি। ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে বিতির সহ মোট 11 রাকাত অথবা 13 রাকাত পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলও ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরূপ। নিচের বর্ণনা তার প্রমাণিত হয়। এই পেরার এই অংশটুকু তিনি পড়েন নাই। তিনি কোথা থেকে পড়লেন? তিনি সায়েদ ইবনে ইয়াজিদের বর্ণিত ওমর রাদিয়াল্লাহু আনহুর থেকে যে বর্ণটা এইখানে দেওয়া আছে তিনি সেইটা পড়লেন। পড়ে তিনি 33 নম্বর টিকাতে চলে গেলেন। 33 নম্বর টিকাতে কি আছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুয়াত্তা, মিশকাত এগুলো আছে। তিনি কি করলেন? ইবনে মাজাহ পর্যন্ত উনি এসে থেমে গেলেন। কিন্তু এরপরে এই টিকাতে বুখারী পরে ক্ষমা দেওয়া আছে, মুসলিম পরে ক্ষমা, আবু দাউদের পরে ক্ষমা, নাসাইর পরে ক্ষমা, তিরমিজির পরে ক্ষমা, ইবনে মাজাহর পরে ক্ষমা, তারপরে মুয়াত্তা মালিক ক্ষমা, মিশকাত হাদিস নম্বর 1302, বাংলা বুখারী তাওহীদ পাবলিকেশন প্রথম খণ্ড হাদিস নম্বর দেওয়া আছে। তারপরে বুখারী মৌলানা আজিল হক প্রথম খণ্ড হাদিস নম্বর দেওয়া আছে। বুখারী আধুনিক প্রকাশনী এখানেও হাদিস নম্বর দেওয়া আছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা একেবারে শেষে দেওয়া আছে যে বাংলা মিশকাত নূর মোহাম্মদ আজমি 3য় খণ্ড। এটা মিশকাতে হাদিস, এই আমাদের দেশে মাদ্রাসাতে পড়ানো হয় মিশকাত এবং বাজারেও পাওয়া যায় মিশকাত। সেই বাংলা মিশকাতের 1228 নম্বর হাদিস। 1228 নম্বর দেওয়ার পরে দাড়ি দেওয়া আছে। উনি কি করলেন? উনি শুধু প্রথম এই 5টা কিতাবের নাম পড়লেন, পড়ে তিনি থেমে গেলেন। আমরা যদি দেখি যে এই 5টা কিতাবে কি আছে, আমাদের এই হেডিংয়ের প্রথমে তারাবির সালাতের ওইখানে দেওয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি সহ মোট 11 রাকাত পড়েছেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তারপরে এই টিকাটা দেওয়া আছে। উনি আমাদের এই পেরার একেবারে শেষের অংশটা পড়লেন আর তিনি রেফারেন্সের প্রথম অংশটা শুধু পড়লেন। কিন্তু আমরা যদি দেখি যে এই যে রেফারেন্সের প্রথম অংশ যেটা দেওয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত সালাত আদায় করছেন, সেখানে দেওয়া আছে যে আপনি যদি সহিহুল বুখারীতে যান, বুখারীতে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাত অধ্যায়ে এই তারাবির সালাতের এই সালাতটা আছে, হাদিসটা আছে। তারপরে এই হাদিসটা আপনি পাবেন বুখারীর সহিহুল বুখারীর তারাবির সালাতের অধ্যায়ে, ওইখানেও এই হাদিসটা পাবেন। তারপরে সহিহ মুসলিমে এই হাদিসটা আছে, হাদিস নম্বর 1723। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পড়েছেন, আবু দাউদেও এই হাদিসটা আছে 1341 নম্বর হাদিসের মধ্যে। সুনানা তিরমিজিতে এই হাদিসটা আছে, যেটা যে এইখানে আপনি পাবেন সালাত অধ্যায়ে এই হাদিসটা আছে। এবং 439 নম্বর হাদিস সুনানান নাসাইতে যদি আপনি যান, সেখানেও এই হাদিসটা আছে 1697 নম্বর হাদিস। এটা যদি ইমাম আহমদ, আমরা এখানে রেফারেন্স দেই নাই, আরও রেফারেন্স আছে। ইমাম আহমদও যে বর্ণনা করছেন তার মুসনাদে আহমদের মধ্যে। তারপরে ইমাম বাইহাক্কি তার সুনানুল কুবরার মধ্যে এই হাদিসটা নিয়ে আসছেন এবং নাসাই তার সুনানুল কুবরার মধ্যে এই হাদিসগুলো নিয়ে আসছেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাত রমজান এবং রমজান ছাড়া অন্য সময় যে রাতের সালাত 11 রাকাত বা 13 রাকাত আদায় করছেন, যে এই বর্ণনাটি পাওয়া যায়। তারপরে যেটা এইখানে দেওয়া আছে সাইয়েদ ইবনে ইয়াজিদ কর্তৃক বর্ণিত যে হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, যে ওমর রাদিয়াল্লাহু উবাই ইবনে কাব এবং তামিমদারিকে রমজান মাসে লোকদেরকে 11 রাকাত সালাত পড়ার নির্দেশ দিয়েছিলেন। এবং এই যে বর্ণনা, এই বর্ণনাটি আপনি কোথায় পাবেন? এই বর্ণনাটি পাবেন ওই রেফারেন্সের শেষে দেওয়া আছে, মিশকাতের মধ্যে আছে এবং বাংলা মিশকাত 1228 নম্বরে দেওয়া আছে। কিন্তু এইখানে তিনি কি করলেন? তিনি বইয়ের পেরার শেষের অংশ পড়লেন এবং রেফারেন্সের প্রথম অংশ পড়লেন এবং প্রথম অংশটা শুধু 5টা কিতাবের নাম পড়ে তিনি থেমে গেলেন। কিন্তু ওইখানে ক্ষমা দিয়ে আরও দেওয়া আছে। আপনি যদি বইটা বাজার থেকে কিনেন তাহলে এটা আপনি স্পষ্ট হয়ে যাবে যে কে ধোঁকা দিচ্ছে। উনি এত মানে এত জোরালোভাবে বক্তব্যটা উপস্থাপন করছেন, যে কোনো লোক মনে করতে পারে যে উনি এত জোরালোভাবে একজন আলেম কথা বলতেছেন, নিশ্চয়ই এই কথাটা ঠিক। কিন্তু উনি এখানে কী করলেন? জোরালোভাবে উপস্থাপনা করে তিনি নিজেই ধোঁকা দিলেন এবং ধোঁকা দিয়ে প্রমাণ করতে চাইলেন যে ইসিএস যে বই লিখছে বা যে দাওয়াত দিচ্ছে বা আব্দুস সবুর সাহেব
বা শেখ আবু তাহের যে বইটা নিয়ে লিখে দাওয়াত দিচ্ছেন সেখানে ধোঁকা দিচ্ছেন, অথচ তিনি নিজে কী করলেন, ধোঁকা দিলেন এবং খেয়ানত করলেন যে জাতির সামনে এবং ওইখানে মাহফিলের লোকদের সামনে তিনি যে বক্তব্যটা উপস্থাপন করলেন সেখানে সুস্পষ্ট আমরা ধোঁকার দেখতে পাচ্ছি। এবং তার বক্তব্য অনুযায়ী হইতে পারে তিনি এটা ধোঁকা দিলেন অথবা তিনি এটা ভুলে করছেন। তবে আমরা মনে করি যে তিনি যখন বইটা দেখে দেখে পড়তেছিলেন ওইটা ভুল হওয়ার কথা না, তিনি নিজের ইন্টেনশন তার এটা ইচ্ছে করেই তিনি কি করলেন, 5টা ক্ষমার পরে থেমে গেলেন, কিন্তু দাড়ি পর্যন্ত তিনি পড়লেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য বুঝার এবং সত্যকে সত্য হিসেবে জানার, সেটা গ্রহণ করার, মিথ্যাকে মিথ্যা হিসেবে জানার, সেটা বর্জন করার তৌফিক দান করুন। ভুল তো ভুল হইতে পারে, সাজদায়ে সাহুর মাসালায় ভুল হতে পারে। আমি বিনীতভাবে পেশ করছি, আমার খুব তার উপরে না, আমার খুব তার চিন্তার উপরে, আমার খুব তার উপরে না, আমার খুব হলো তার মতো এরকম ভুল তথ্যের কারণে যে হাজার হাজার যুবকেরা, শত শত যুবকেরা চিন্তা প্রতিবন্ধী হয়ে পড়েছেন, যারা সমাজের মধ্যে হাদিসের সুন্নাহ নামে এগুলো প্রচার করতেছেন সহি মনে করে, ভালো চেতনা নিয়ে, তাদের জন্য আমার দুঃখ। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে তিনি কিভাবে মানুষদেরকে নিজেই না বুঝে মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন এবং তিনি বলতেছেন যে ওনার দুঃখ হচ্ছে মানুষ চিন্তার প্রতিবন্ধী হয়ে গেছে। কিন্তু আমরা দেখতেছি যে উনি চিন্তার প্রতিবন্ধী হয়ে তিনি জাতির সামনে এবং এর ধরনের বক্তব্য দিচ্ছেন যেটার কোনো ভিত্তি নেই। তিনি দেখলেন কিভাবে কারচুপি করলেন। একটা ছোট্ট একটা বই, যে বইটা একটা শুধু রেফারেন্সের বই, এই বই শুধুমাত্র 1 ফরমার বই, 16 পৃষ্ঠার একটা বই, যেখানে শুধু রেফারেন্স দেওয়া আছে। তিনি রেফারেন্সের এই ছোট্ট একটা বই যিনি পড়তে গিয়ে ধোঁকা দিলেন, ওই ব্যক্তির কাছ থেকে কোরআন এবং হাদিস আপনি কিভাবে পাবেন সত্য ইনফরমেশন, কিভাবে কোরআন এবং সুন্নাহর সঠিক ইনফরমেশন পাবেন? যে ব্যক্তি ছোট্ট একটা বই, ছোট্ট একটা রেফারেন্স সেখানে উপস্থাপন করতে গিয়ে সে ধোঁকার আশ্রয় নিল, সে কিছু রেফারেন্স দিল এবং কিছু রেফারেন্স সে লুকিয়ে রাখলো, যেটা পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টান আলেমদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মতো যে কিছু সে পড়ার সময় পেরার পেছন থেকে পড়লো এবং রেফারেন্স দেওয়ার সময় রেফারেন্সের শুধু সামনের অংশ পড়লো, পেছনের অংশ পড়লো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে হেদায়েত দান করুন, আমাদেরকেও হেদায়েত দান করুন এবং জাতিকে সঠিক দিক নির্দেশনা অনুসরণ করে সঠিক পথে চলার তৌফিক দান করুন। এরা তো আলিদায় বুঝে না আপনি যে কি করেছেন। যদি বলে আমি ভুলে করেছি অন্যের অনুসরণ, তখন আমি বলবো সেজদায়ে সাহুর মাসালায় ভুল হইতে পারে। তারাবি তো আপনি 8 রাকাত পড়েন, তারাবি নিয়ে ইখতিলাফ তো 100 বছর যাবত আপনারা করতেছেন, তারাবির কথা সারাদিন বলতে থাকেন, আর এই তারাবির হাদিসটা কোন কিতাবে আছে এটাও জানেন না, এটাও আপনার ভুল হয়। এটাতে ভুল হবে কেন? অন্য মাসালা ভুল হইতে পারতো, এক কিতাবের নাম ভুলে আসতে পারতো, এরকম 5-6 কিতাবের নাম ভুলে এসে যাবে, এটা কি হয়? তাই রে ভুল আর না হলে ইচ্ছা করে। আল্লাহ তার নিয়ত, ওনাদের নিয়ত ভালো জানেন। আমি একটা বই দেখাইলাম, ইসিএস সেন্টারে একটা বই, এই বইতে একটা দেখালাম, আরো অনেক আছে, আমি আবার দেখাবো ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন একটু আগে আমি আপনাদেরকে রেফারেন্স দিছি যে 6-7টা কিতাবে, প্রত্যেকটা কিতাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রমজান এবং রমজান ছাড়া অন্য সময় রাত্রের সালাত 11 রাকাতের বেশি পড়তেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত এই হাদিসটা বর্ণিত আছে। রমজান এবং রমজান ছাড়া অন্য সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। 11 রাকাত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না, এটার দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজান সারা বছরই তিনি 11 রাকাতের বেশি আদায় করতেন না। এবং যে সালাতটা রমজানে কিয়ামুল লাইল হয়, সেটা এই সারা বছর যেটা কিয়ামুল লাইল হয়, রমজানে সেটা কিয়ামে রমাদান হয়। আর আপনারা নিশ্চয়ই যারা বিদেশে গেছেন, মিডল ইস্টের বিভিন্ন দেশে বা সৌদি আরবে বিভিন্ন প্রত্যেকটা মসজিদেই রাত্রের নামাজ রমজানে 11 রাকাতের বেশি পড়া হচ্ছে না, যেখানে 8 রাকাত এবং 3 রাকাত বিতির সহ পড়া হচ্ছে। তো এই যে এটা কি কোনো ধোঁকা, এটা কি কোনো দলিলের উপস্থাপনা? বরঞ্চ তিনি নিজে কি করলেন, তিনি নিজেকে ধোঁকা দিচ্ছেন, জাতিকে ধোঁকা দিচ্ছেন, মানুষদেরকে চিন্তা চেতনার ক্ষেত্রে প্রতিবন্ধী করার ক্ষেত্রে তিনি নিজেই ভূমিকা পালন করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। দর্শক মণ্ডলী, তিনি আরেকটি বই নিলেন শেখ মনিরুদ্দিন আহমেদের। দেখেন তিনি এখানে কিভাবে উপস্থাপন করতেছেন এবং মনিরুদ্দিন সাহেবকে কিভাবে আক্রমণ করতেছেন। আমরা দেখব যে মনিরুদ্দিন সাহেব যে কথাগুলো বললেন, এটা কি মনিরুদ্দিন সাহেব শুধুই বলছেন না আরও কেউ বলছেন? ইনশাআল্লাহ আমরা দেখব, আপনারা আমাদের সাথে থাকেন। প্রচলিত মাযহাব মানা কি ফরজ?
মনিরুদ্দিন আহমদ। দর্শক মণ্ডলী, তিনি আরেকটি বই নিলেন শেখ মনিরুদ্দিন আহমেদের। দেখেন তিনি এখানে কিভাবে উপস্থাপন করতেছেন এবং মনিরুদ্দিন সাহেবকে কিভাবে আক্রমণ করতেছেন। আমরা দেখব যে মনিরুদ্দিন সাহেব যে কথাগুলো বললেন, এটা কি মনিরুদ্দিন সাহেব শুধুই বলছেন না আরও কেউ বলছেন, ইনশাআল্লাহ আমরা দেখব। আপনারা আমাদের সাথে থাকেন। তো সাথে সাথে ওখানে অনেক খোঁজ করলাম, তার বইয়ের জন্য পাইলাম না। যখন পেয়েছি, পাওয়ার পরে পুরা পড়ার সুযোগ হয় নাই। আমি খুলে যে অংশটা বললাম, প্রথম অংশ সম্মানিত চার ইমামের সংক্ষিপ্ত পরিচিতি। কি সম্মানিত চার ইমামের সংক্ষিপ্ত পরিচিতি? ইমাম আবু হানিফা আলোচনা এসেছে। ইমাম আবু হানিফা আলোচনা করতে গিয়ে উনি শুরুতে লিখেছেন, তিনি তর্ক ফিকা শাস্ত্রে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। কি শাস্ত্রে? তর্ক ফিকা শাস্ত্রে। সেটা কি কোরআন সুন্নাহ ছাড়া হয়? সেটা কি বাতাস থেকে আসে নাকি? যাক, এরপর লিখেছেন তিনি উচ্চমানের একজন পরহেজগার ছিলেন। উচ্চমানের পরহেজগার কি মানুষকে ধোঁকা দেয়, ভুল পথ প্রদর্শন করে? দর্শক মণ্ডলী, দেখলেন যে তাহমিদ মৌলা সাহেব কিভাবে বই থেকে বলতেছেন যে তিনি উচ্চমানের একজন পরহেজগার ছিলেন, এবং তিনি এখানে বললেন উচ্চমানের পরহেজগার ব্যক্তি কি মানুষকে ধোঁকা দেয়। আলহামদুলিল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন, এবং তিনি যেটা এখানে বলা হয়েছে যে তিনি তার যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন, এবং তিনি জাতিকে নির্দেশনা দিয়ে গেছেন যে সহিহ হাদিস পেলেই সেটা হচ্ছে তার মাযহাব। কিন্তু এইখানে তাহমিদ মৌলা সাহেব, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ জাতিকে ধোঁকা দেন নাই। তাহমিদ মৌলা সাহেব দেখছেন আপনারা এর আগে যে এডুকেশন সেন্টার সিলেট কর্তৃক প্রকাশিত একটি বইয়ে কীভাবে জাতিকে ধোঁকা দিচ্ছেন, আপনারা এইখানেও দেখবেন যে তিনি কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছেন। আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। এরপর লিখেছেন, ইমামের কোনো প্রামাণ্য লেখা বর্তমানে নাই। ইমামের কোনো প্রামাণ্য লেখা বর্তমানে নাই। হয়তো আদৌ ছিল না, দুঃখ নাই তার কথার উপরে। প্রামাণ্য নাই, যে জানে না সে বলতে পারে। কথা বুঝতে পেরেছেন? আমার কাছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 7টা কিতাব আছে। কয়টা? ইমাম আবু হানিফার লেখা কয়টা কিতাব আছে বলেন? 7টা কিতাব আছে। তো নাই, প্রামাণ্য, জানে না, বলতে পারে না, হয়তো আদৌ ছিল না। এরপরে টিকা দেওয়া আছে সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ, সম্পাদক মন্ডলী ইসলামী ফাউন্ডেশন, সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ। আমি সাথে সাথে ইসলামী বিষয় সংক্ষিপ্ত বিশ্বকোষ ফাউন্ডেশনে পাঠাইলাম, বাইতুল মোকাররম। ওখানে পাইলো না, বললাম ওই দোকানে খুঁজে 2টা পুরান নুসখা পাইলো, আনাইলাম। আনায় দেখি হয়তো আদৌ কথা ছিল না, এটা উনি বানায় লিখছেন। কথা বুঝতে পেরেছেন? হয়তো আদৌ ছিল না, এটা বানায় লিখছেন। হয়তো মিথ্যা লিখেছেন, আর না হয়তো ভুলে করেছেন। কি করেছেন? হয়তো মিথ্যা নাইলে পাইলে আপনি হযরতকে জিজ্ঞেস করবেন। অনেকের সাথে হয়তো দেখা হয় যে হুজুর এটা কোথেকে লিখলেন, আপনি বানায় লিখছেন না ভুলে লিখছেন? ভুলে লিখলে আপনি ভুল কথা লিখে দিচ্ছেন, যা আপনার কথা মেনে বিশ্বাস করবে, এ আপনার তাকলিদ করবে। অন্ধ তাকলিদ না চক্ষুষ মানের তাকলিদ? অন্ধ তাকলিদ। এরপরে হলো প্রামাণ্য কোন গ্রন্থ নেই, এটা ফাউন্ডেশনের বইয়ের মধ্যে আছে। কথা বুঝতে পারছেন? এতটুকু প্রামাণ্য কোন গ্রন্থ বর্তমানে নেই, কিন্তু আছে যে ফাউন্ডেশনের লেখাই থেকে কোরআন না হাদিস? আরে বলেন না কেন? ফাউন্ডেশনের বই কোরআন না হাদিস? কোরআন না হাদিসও না। আচ্ছা, ইতিহাস তো কোরআন হাদিস লাগে না। এরপরে এই পুরা লেখার পরে এখানে দেওয়া আছে ফাউন্ডেশনের যিনি এটা লিখেছেন একজন ডক্টর, উনি কোন কিতাব থেকে এনেছেন। লেখা আছে গোল্ড জিহা। কি লেখা? নাম মনে রাখবেন, গোল্ড জিহা। গোল্ড জিহা একজন ইহুদি খবিস মুস্তাশরিক ছিল, যে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামের ইতিহাসকে কলুষিত করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাহাবী, উলামায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন পুরো ইসলামের বীজকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য ইসলাম নিয়ে পড়াশোনা করে, ইসলামের ইতিহাসের নামে, ইসলামের শিক্ষার নামে এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে রাখছে। আর এই তথ্য একজন ডক্টর হয়তো মাথা খারাপ হয়ে যায় আমাদের। এই তথ্য উনি ইমাম আবুর ইতিহাস লেখার জন্য শত শত মুহাদ্দিসিনদের লেখা কিতাব দেখলেন না, শত শত ফুকাহায়ে কেরামের লেখা কিতাব দেখলেন না, শত শত ইতিহাসের কিতাব দেখলেন না। এক ইহুদি খবিস ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যে লেখছে, ওখান থেকে আনছেন। আর আমাদের এই আহলে হাদিস ভাই আর কারো তাকলিদ করার সুযোগ পাইলেন না, তাকলিদ করলেন ওই ইহুদি মুস্তাশরিক খবিসের।
তাকলিদ, নিজে অন্ধ তাকলিদ করছেন, সবরে অন্ধ তাকলিদে বাধ্য করছেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে উনি বললেন যে ইসলামী ফাউন্ডেশন থেকে যে রেফারেন্স দেওয়া আছে ওইটা ঠিক আছে, কিন্তু উনি বললেন যে এটা একজন ইহুদি ব্যক্তির এটা, এবং এটি অন্ধ তাকলিদ করলেন। আমরা এ বিষয়ে দেখি যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ লিখিত কিতাবের ব্যাপারে আমাদের উলামারা বা পূর্ববর্তী উলামারা কি এই ব্যাপারে তাদের বক্তব্য কী ছিল। আপনারা যদি দেখেন যে নিরপেক্ষভাবে যদি আপনারা স্টাডি করেন তাহলে দেখতে পাবেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর রচিত, তার লিখিত, তার নিজের হাতের লিখিত কিতাবের ব্যাপারে উলামাদের ইখতিলাফ রয়েছে অনেক আগে থেকেই, যে ওনার লিখিত কিতাব ছিল কি ছিল না। ফিকুল আকবর বা যে ধরনের কিতাবগুলো আছে ওনার পক্ষ থেকে ওনার ছেলের লিখিত বা অন্যরা লিখছেন, ওনার সরাসরি ওনার হাতের লিখিত কিতাব নিয়ে অনেক আগে থেকেই এটা নিয়ে একটা বিতর্ক আছে। আমরা এখন দেখি যে আল ফিকুল আকবর এর বঙ্গানুবাদ এবং ব্যাখ্যা, এখানে একটা শিরোনামই দেওয়া আছে যে ইমাম আবু হানিফার রচনাবলী বিষয়ক বিতর্ক। সেখানে দেওয়া আছে যে এই বইয়ের 129 পৃষ্ঠায় দেওয়া আছে, যেখানে যে হিজরি 6ষ্ঠ শতকের, মানে অনেক আগে 600 শতকের প্রসিদ্ধ শাফি, ফকি এবং দার্শনিক ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি 606 হিজরিতে মৃত্যুবরণ করেন। ফখরুদ্দিন রাজি হচ্ছেন তাফসিরে কাবিরের গ্রন্থকার বা লেখক, মুফাসসির। তিনি কি লিখছেন? তিনি বলছেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এর রচিত কোনো গ্রন্থ বিদ্যমান নেই। তাহলে সেটা কি শেখ মনিরুদ্দিনের বক্তব্য? এটা কি ইসলামী ফাউন্ডেশনের শুধু বক্তব্য? আমরা দেখি যে 606 হিজরিতে মৃত্যুবরণকারী বিশ্ববরণ্য আলেম এবং মুফাসসির, ফকি এবং দার্শনিক ইমাম ফখরুদ্দিন রাজি, তিনি তার কিতাবের মধ্যে বলছেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ রচিত কোনো গ্রন্থ বিদ্যমান নেই। তাহলে যে বিষয় নিয়ে বিতর্কিত আছে সেখানে এত জোরালোভাবে উপস্থাপন করে জাতিকে মিসগাইড বা জাতিকে ভুল তথ্য দিয়ে জাতিকে ধোঁকা দেওয়া, জাতিকে বিপদগামী করা, জাতিকে ভুল তথ্য দিয়ে নিজের প্রতি আকৃষ্ট করা, নিজের যে চিন্তা চেতনা সেটার প্রতি আকৃষ্ট করার এই প্রচেষ্টা কেন? আমরা মনে করি যে দর্শক মণ্ডলী, আপনারা এই বিষয়গুলা আমরা এই জন্য এখানে বলতেছি যে আপনারা এগুলো একটু যাচাই বাছাই করবেন, এগুলা একটু জানার চেষ্টা করবেন। কারো শ্রুতিমধুর কথা শুনে, কারো দাড়ি টুপি দেখে, কারো মৌলানা দেখে, কারো এরকম আপনি বক্তব্য, আবেগপূর্ণ বক্তব্য, আল্লাহর কসম নিয়ে বক্তব্য, এগুলা দেখে আপনারা যাতে মিসগাইডেড না হন, আপনারা যাতে বিভ্রান্ত না হন, আপনারা যেন যাচাই বাছাই করে চলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 18 নম্বর আয়াতে বলছেন যে যারা সব কথা শুনে তারপরে ওইখান থেকে তারা সঠিকটাকে গ্রহণ করে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন এবং এরা হচ্ছে বুদ্ধিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত করুন এবং সত্য সঠিককে জানার, বুঝার এবং সেটাকে গ্রহণ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।